হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সামনে জেনারেল নলেজের একটি নতুন টপিক ভৌত রাশির একক নিয়ে হাজির হলাম। তো এই টপিকটার নাম হচ্ছে ভৌত রাশির একক। তো এই ভৌত রাশির এককগুলো জেনে নেওয়ার আগে আমাদেরকে আগেই জেনে নিতে হবে ভৌত রাশি কাকে বলে। তো ভৌত রাশি কাকে বলে সেটা একটু দেখা যাক। দেখো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, মানে এই জগতে যা পরিমাপ করা যায় তাকেই বলা হচ্ছে ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ ইত্যাদি, মানে এই সমস্তগুলোকেই পরিমাপ করা যায়। তাহলে সংজ্ঞার ভাষায় যদি আমরা বলি তাহলে কি বলবো? ভৌত রাশি হলো এমন একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য বা রাশি যা পরিমাপ করা যায় এবং যার একটি নির্দিষ্ট মান থাকে। তাহলে এটাকে আমরা কি বলবো? ভৌত রাশি। যেমন আগেই বললাম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ, বেগ, ত্বরণ, বল, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি। আর এই ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হলো মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। মৌলিক রাশি কোনগুলো? না, মৌলিক রাশিগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ। আর মৌলিক রাশিগুলো হলো এমন রাশি যা অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না। ঠিক আছে, তারপর দেখে নেওয়া যাক লব্ধ রাশি। মৌলিক রাশিগুলি সমন্বয়ে গঠিত, মানে মৌলিক রাশিগুলি নিয়ে গঠিত যে সমস্ত রাশি তাকে বলা হচ্ছে লব্ধ রাশি। সেসব রাশিগুলোকে বলা হবে লব্ধ রাশি। মানে মৌলিক রাশিগুলো হচ্ছে স্বতন্ত্র, এ কারো উপরে নির্ভর করে না, কিন্তু লব্ধ রাশিগুলো সমস্ত মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। মৌলিক রাশি নিয়েই গঠিত হয় কে? লব্ধ রাশি। যেমন বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এবার কিছু কিছু ভৌত রাশির একক দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যর এসআই একক আর সিজিএস একক, একক দু রকমের হয়, একটা এসআই, একটা হচ্ছে সিজিএস। তাহলে এসআইটা হচ্ছে আমাদের বড় একক, সিজিএসটা হচ্ছে ছোট একক। তো এসআই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর সিজিএসে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। তারপর ভর, ভরের এসআই একক মানে বড় একক হচ্ছে কিলোগ্রাম আর সিজিএস একক হচ্ছে গ্রাম। ঠিক আছে। সময়, সময়ের দুটো এককই একই, সেকেন্ড, এসআইও সেকেন্ড আর সিজিএসও সেকেন্ড। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের হচ্ছে বর্গমিটার আর বর্গ সেন্টিমিটার। আয়তন, আয়তন ঘনমিটার এবং ঘন সেন্টিমিটার। ঠিক আছে। ঘনত্ব, কিলোগ্রাম পার ঘনমিটার আর গ্রাম পার ঘনমিটার। বেগ, মিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড। তো এইখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল, আয়তন, এগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয়। ঠিক আছে। তারপরে দেখো ত্বরণ, এসআই মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বল, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। বল এসআই একক হচ্ছে নিউটন, সিজিএস হচ্ছে ডাইন। চাপ, পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তি, জুল আর আর্ক। ক্ষমতা, ওয়াট আর সিজিএস হচ্ছে আর্ক পার সেকেন্ড। কম্পাঙ্ক খুব ইম্পর্টেন্ট, হার্জ, দুটোই হার্জ, সিজিএসও হার্জ, এসআইও হার্জ। কোণ, এইটা এখন বারবার পরীক্ষাতে দেয়। কোণ, কোণকে কিসের সাহায্যে মাপা হয়? রেডিয়ান। তাপ, তাপ হচ্ছে জুল আর ক্যালোরি, খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রা কেলভিন আর সিজিএস হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট। তারপর দেখো তাপ ধারকত্ব, জুল পার কেলভিন এসআই আর সিজিএস হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে জলসম, এসআই হচ্ছে কিলোগ্রাম, সিজিএস হচ্ছে গ্রাম। প্রবাহ মাত্রা, এসআই এককে হচ্ছে অ্যাম্পিয়ার, সিজিএস হচ্ছে ইএসইউ
পার বায়োট বা ইএসইউ বললেও চলে। 20 আধান। আধানটাকে এসআই আমরা মাপা হয় কুলম এবং সিজিএস এ স্ট্যাট কুলম বা ফ্র্যাঙ্কলিন স্ট্যাট কুলম। নেক্সট ঘাত। ঘাতটাকে নিউটন পার সেকেন্ড আর ডাইন পার সেকেন্ড। এসআই হচ্ছে নিউটন পার সেকেন্ড, সিজিএস এ ডাইন পার সেকেন্ড। রোধাঙ্ক। এসআই হচ্ছে ওহম মিটার আর সিজিএস হচ্ছে ওহম সেন্টিমিটার। সরণ। সরণকে কি বল, এসআই হচ্ছে মিটার, সিজিএস হচ্ছে সেন্টিমিটার। লিন তাপ। জুল পার কিলোগ্রাম, সিজিএস হচ্ছে ক্যালোরি পার গ্রাম। দীপন প্রাবল্য। এসআই হচ্ছে ক্যান্ডেলা, সিজিএস একক এর নেই। তারপর পদার্থের পরিমাপ মোল, এই মোল দ্বারা মাপা হয়। উষ্ণতা কেলভিন, এগুলোর একটা একক, শুধু এসআই এককটাই আমাদের আছে। এই জিকে টপিকটি এইখান অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ।